সবাই সুন্দর করে বসো। আচ্ছা, তোমরা যারা নিজেদেরকে বোকা মনে করো তারা একটু দাঁড়াও তো দেখি। কি ব্যাপার সানাউল্লাহ, তুমি দাঁড়ালে যে? তাহলে কি তুমি নিজেকে বোকা মনে করো? তাই দাঁড়ালাম। কি তোরা কি বললে যে কি বুঝিস? মেরে একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে দেব। আচ্ছা আয়শা, তুমি গতকালকে অ্যাবসেন্ট ছিলে কেন? স্যার মনে পড়ছে না। একটু সুন্দর করে মনে করার চেষ্টা করো দেখি। স্যার মনে পড়ছে, গতকাল স্কুলে আসিছিলাম না, তাই অ্যাবসেন্ট ছিল। ও আচ্ছা, আমি তো এরকম করে ভেবে দেখিনি রে। আচ্ছা রুদ্র, তুমি তো অল্প দিনে অনেক বড় হয়ে গেছো, তা তুমি বড় নাকি তোমার বাবা বড়? কেন স্যার আমি বড়? তা কিভাবে? কেন স্যার আমার জন্মের পরে তো তিনি বাবা হয়েছেন। ও আচ্ছা আচ্ছা, ইয়াসিন তুই কি ইংরেজি টিংরেজি কিছু পারিস? কি যে বলেন না স্যার, আমি হলাম ক্লাসে ফার্স্ট বয়, বাংলা কলেজে সবই বুঝি। আচ্ছা মুশফিকা, তুমি অঙ্কে কেমন? স্যার মোটামুটি। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। ধরো একটা আম গাছে 16টি কলা আছে, সেখান থেকে 13টি জাম্বুরা পেরে নিলে গাছে আর কতগুলো লেবু থাকবে? স্যার এটা তো খুবই সোজা, 9টা হাতি। বাহ, খুব সুন্দর বলেছো। তা কিভাবে? কারণ স্যার সকালবেলা আমি ছাগলের ডিম দিয়ে ভাত খেয়ে এসেছি। অনেক সুন্দর, অনেক সুন্দর, হাতে তালি হোক একটা। আচ্ছা সাবা, তোমার স্কুলে আসতে দেরি হলো কেন? স্যার আমার বাবা মা ঝগড়া করতেছিল। তা তোমার বাবা মার ঝগড়া করার সাথে স্কুলে দেরিতে আসার কি সম্পর্ক? স্যার আমার একটা জুতো ছিল বাবার হাতে আর একটা জুতো ছিল মায়ের হাতে, এখন আমি খালি পায়ে স্কুলে আসি কেমনে? আচ্ছা, তোমরা সবাই শুনো, তারাই আসল মানুষ যারা অন্যের উপকারে এগিয়ে আসে। তলে স্যার কি বলিস ইয়াসিন? তলে স্যার আপনি মানুষ হবেন কবে? মানে তুই কি বলতে চাস? কেন স্যার আপনি তো আমাদের পরীক্ষার সময় এগিয়ে আসেন না? এই সেরেছে, এই পরীক্ষার হলে কেউ এগিয়ে আসে? আচ্ছা আব্দুল্লাহ, বলো তো দেখি, আমরা আমাদের স্কুল কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? কেন স্যার আমরা স্কুলে না এসে বাসায় বসে থাকলেই তো স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবাই শোনো, লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে পাথর চিপেও পানি বের করা যায়। কি বলিস ভাত? কেন স্যার আমি তো পাথর লোহা চিবিয়েও পানি বের করতে পারি। কি বলিস? লোহা চিপেও পানি বের করতে পারিস? তা কিভাবে? কেন স্যার টিউবওয়েল চিপে? ও আচ্ছা, আমি তো এরকম করে ভেবে দেখিনি রে। আচ্ছা একা মনে তুমি বলো দেখি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলেন, এর ইংরেজি ট্রান্সলেশন কি হবে? স্যার ইংরেজিতে পারি না কিন্তু আরবিতে পারি। ইংরেজি পারো না, আরবি পারো? আচ্ছা ঠিক আছে, আরবিতেই বলো দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা মুশফিকা, আমি তোমাকে কতগুলো প্রশ্ন করব, তুমি সব প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো বলবে। স্যার সব প্রশ্নের উত্তর তো ইয়েস অথবা নো হয় না। কেন হবে না? অবশ্যই হবে। স্যার তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি। ধর দেখি। স্যার আপনি কি আপনার বউর হাতে এখনো মার খান? অসাধারণ প্রশ্ন, অসাধারণ। এই সেরেছে, এই প্রশ্নের এখন আমি কি উত্তর দেব? দেখছেন যদি ইয়েস বলি তাহলে তো বলবে যে স্যার এখনো মার খান, আর যদি না বলি তাহলে তো বলবে স্যার আগে মার খাইতেন। কি বিপাকে ফালাইলি? দেখছেন স্যার সব প্রশ্নের উত্তরে ইয়েস অথবা নো হয় না। ঠিক ঠিক,
আচ্ছা ফাহাদ, বলো তো দেখি, একটা কলার দাম 5 টাকা হলে 4টা কলার দাম কত টাকা? কেন স্যার, এটা তো খুবই সহজ, 15 টাকা। কি 15 টাকা? এতদিন যাবত তোরে এই শিখাইলাম, সঠিক উত্তরটা হবে 20 টাকা। স্যার, আমি তো জানতাম সঠিক উত্তর 20 টাকা। আমি আজকে সকালে বাজারে কলা কিনতে গেছিলাম, ওই দোকান 20 টাকা চেয়েছিল, আমি দামাদামি করে 5 টাকা কমাইছি, তাই 15 টাকা। আচ্ছা, আমি তো এরকম করে ভেবে দেখিনি। আচ্ছা রুদ্র, তোমারও স্কুলে আসতে দেরি হলো কি কারণে? স্যার, রাস্তায় একটি লোকের 500 টাকা হারিয়ে গিয়েছিল। ও আচ্ছা, তাহলে তুমি লোকটিকে 500 টাকা খুঁজে দিতে সাহায্য করেছো? না স্যার, 500 টাকার উপরে আমি দাঁড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। স্যার, আমি একটা আপনাকে প্রশ্ন করি। কি প্রশ্ন? হোয়াট ইজ কাশি? এর বাংলা কি? আরে মনে পারতেছে না, আমি কি বলবো? কাশিস খাসকাটা খাসকাটা এন্ড আদার সাইড গোতা। আচ্ছা সবাই শোনো, গতকাল যে তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, তা সবাই কি পড়ে এসেছো নাকি ফাঁকি দিয়েছো? জি স্যার। জি স্যার, লুঙ্গির রচনা লিখে আনতে বলেছিলেন। আমি অনেক কষ্টে এক পাতা লিখেছি, এবার পড়ি, শুনুন। তবে শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো দেখি। লুঙ্গি একটা ঢিলে ঢালা বাঙালির ঝুঁকিপূর্ণ পোশাক। ইহার না আছে কোনো চেন, না আছে কোনো বোতাম, কোনো মতে কোমরে গুজে পড়তে হয়। ইহা যে কোনো সময় খুলে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আবার বাতাসের সামনে দাঁড়ালে ইয়া ডিঙ্গি নৌকার মতো ব্যবহারকারীকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেতে পারে। এ সময় ব্যবহারকারীর মান সম্মান আকাশে বাতাসে উঠানামা করে। যাই হোক, জীবনের প্রথম যেদিন লুঙ্গি পরে ঘুমাই, ঘুম থেকে উঠে দেখি রাতেও ও একই অবস্থা। ঘুম থেকে উঠে দেখি কিছুই দেখতে পাচ্ছি না, আর দেখবই বা কি করে? চোখ তো ছিল লুঙ্গিতে ঢাকা। খুব তাড়াহুড়া করে লুঙ্গিটা নামিয়ে নিলাম। যাই হোক, ইহা পরে খুবই মজা। নিচের দিকে ফাঁকা থাকায় এর বায়ু চলাচল অবস্থা খুবই ভালো। এতে করে ভিতরের জীব জন্তু ও প্রাণীর কুলে খুবই আরামদায়ক অনুভব করে। আবার দেহের অতিরিক্ত গরম দূষিত বাতাস বেরিয়ে আসতে বিশেষভাবে সহায়তা করে। কপাল ও লুঙ্গির মধ্যে মিল অমিল দুটি আছে। মিল দুটি যে কোনো সময় খুলে যেতে পারে, আর অমিলটি হলো কপাল খুলে গেলে পৌষ মাস আর লুঙ্গি